তুমি কাশেম মোল্লার মেয়ে না? জি। তুমি টঙ্গীতে গার্মেন্টসে চাকরি করো? জি। ভালো ভালো, শুনেছি গার্মেন্টসের চাকরিতে বেশ আনন্দ ফুর্তি করা যায়। তা একদিন এসো না আমাদের বাগান বাড়িতে। আমাদের এলাকার এত সুন্দর একটা মেয়ে বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করবে, আর আমি চেয়ারম্যানের ছেলে একটু চেখে দেখবো না? হায় হায় রে, মেরে গালটা একেবারে লাল করে দিয়েছে। স্যার বলেন তো উঠিয়ে নিয়ে আসি। না, ওকে আমি এভাবে উঠাবো না। সমাজের মানুষের সামনে থেকে ওকে আমি উঠাবো। আমি ওই মেয়ের নামে বিচার বসাবো। আয়। কি হয়েছে রানী? মান্না তোমাকে কি বলেছিল? তুমি ওকে থাপ্পড় মারলে কেন? না কিছু না, আমাদের মতো খেটে খাওয়া মেয়েদের সমাজপতি ছেলেরা যা বলে তাই বলছিল। ওদের বাগান বাড়িতে গিয়ে একটু আদর করতে বলেছিল, তাই আদরটা রাস্তায় করে দিলাম। রানী, কাজটা তুমি ভালো করনি। মান্না ছেলেটা ভালো না। কি করবে? মেরে ফেলবে? মারুক, প্রতিদিন মরাচ্ছে, একদিন মরাই ভালো। যাকে বাদ দাও সব কথা। শোনো, মা তোমাকে একটু যেতে বলেছে, সন্ধ্যায় ফেরার পথে যেও। আমাদের মতো খেটে খাও মেয়েদের সমাজপতি ছেলেরা যা বলে তাই বলছিল। ওদের বাগান বাড়ি থেকে একটু আদর করতে বলছিল। তোমাকে আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি এখন বিয়ে করব না। মা, ওই যে তোমার রান্না এসেছে, বসো। খালাম্মা, আপনার শরীরটা এখন কেমন? এই বয়সে যেরকম থাকার কথা সেই রকমই, এই ভালো এই মন্দ। ওসব কথা রেখে তাড়াতাড়ি বলো কেন আসতে বলেছো? আরে এত তারা কিসের? এক কাপ চা দেই? দাও। এই তোর এখন যা। আচ্ছা আপা, চল। রানীর একটা বিয়ের প্রস্তাব এসেছে। আমি অনেক বলেছি, ও রাজি হচ্ছে না। তোমাকে ও খুব মানে, তুমি একটু বোঝাও বাবা, আমাদের জন্য ও যেন এভাবে জীবনটা নষ্ট না করে। বিয়ে? হ্যাঁ, ছেলের বাবার অবস্থা খুবই ভালো। ছেলে সরকারি চাকরি করে, শহরে নিজেদের বাড়ি আছে। তার তো সবই আছে, তোমার কি আছে? আমি চলে গেলে তুমি খাবে কি করে? মিঠু খুকে ওরা লেখাপড়া করবে কি করে? নাও খাও। কেন, তো জামাই দেখবে? তুমি কোন আমলে বাস করো মা? আমার জামাই আমাকে দেখবে কিনা সন্দেহ, আবার আমাদের সংসার দেখবে। উল্টো চরিত্র নিয়ে নানান কথা বলবে। তুই গার্মেন্টসে চাকরি করিস, তো চরিত্র ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। সবাই খারাপ হয় না, সবাই ভালো হয় না। আচ্ছা তুমি বলো রানা, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি কি দেখবে আমাদের সংসার? ভয় পেও না, আমি এমনি ঠাট্টা করলাম। আমাকে তোমার বিয়ে করতে হবে না। তাই বলে কি সারা জীবন এইভাবে চলবে? আমি আজ আছি কাল নেই, তখন তখন ওর কি হবে? কে দেখবে ওকে? এমনি সারাদিন ওর পেছনে লোক লেগে থাকে। ওই চেয়ারম্যানের গুন্ডা ছেলে মান্না সব সময় ওকে খারাপ খারাপ কথা বলে, আজও বলেছে। মার কথার কোনো মাথা মুন্ডু নেই। নাও তুমি খাও। বাহ 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 বাহ, ঘরে দেখি ভালোই রঙের আসর বসিয়েছো। শোনো, চেয়ারম্যান তোমাদের নামে সালিশ ডেকেছে কাল স্কুল মাঠে সকালবেলায়। কিসের সালিশ? সে গেলেই বুঝতে পারবে, আর না গেলে বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। বাড়িঘর জ্বালিয়ে দেবে কেন? কি করেছো? কিছু করিনি, ওটাই তো আমার দোষ। তুমি ভয় পেও না মা, আমি সালিশে যাব। ছি 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 ছি, একটা মেয়ে সারা গ্রামের ইজ্জত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কাজ করার নাম করে শহরে গিয়ে কি করে না করে তা আমরা দেখি না। হ্যাঁ, তবে শুনি পর্দা নয় বেপর্দায় গ্রামময় ঘুরে বেড়ায়। এই কথাটা আমার ছেলে বলতে গিয়েছিল বলে বাজারের মধ্যে তার গালে চড় মারে। হ্যাঁ, আমি তো সঙ্গে ছিলাম। আমাদের মান্না ভাই
যেই বুঝিয়ে বলতে গেল তোমার এভাবে চলাফেরা ঠিক না, আর সাথে সাথে তার গালি চড়। এইভাবে গ্রামের মেয়েদের চলতে দিলে গ্রামের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাবে। কি বলেন মৌলভী সাহেব? অবশ্য ঠিক, মুসলমান মেয়ে বেপর্দা হওয়া ঠিক না। হুজুর, আমি কাজ করে সংসার চালাই, আমার মা ভাই বোনকে খাওয়াই, এটা কি অন্যায়? এটা কি বেপর্দা? কাজ করা কি গুনাহ? তাহলে দেশের লক্ষ লক্ষ মেয়েরা অফিস আদালতে কাজ করছে, তারা কি সব গুনাহগার? না না, এটা গুনাহ হবে কেন? কাজ করা তো অন্যায় না। তুমি নাই অন্যায় কি বোঝো নজরুল? হঠাৎ করে বড়লোক হয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। একদিনও তো তোমাকে মসজিদে দেখিনি, রোজা নামাজও তো করো না। তুমি ইসলামী শরীয়ত সম্পর্কে কি জানো? আমি বেশি জানি না, তবে এটুকু জানি কিছু লোক আছে সমাজে ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে সমাজের গরিব মানুষের, যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই, তখনই তারা ধর্মের বুলি ওড়ায়। এই নজরুল সাহেব, আপনি কিন্তু বেশি কথা বলছেন। তোমরা যখন বেশি কথা বলো তখন সেটা কোনো অন্যায় না, আর একজন সমাজ সচেতন লোক কিছু কথা বললে সেটা বেশি কথা হয়ে যায়। একটা মেয়ে তার সংসার চালাবার জন্য কাজ করছে, আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে না, কারো দয়া চাচ্ছে না, এটা আপনাদের অসুবিধা কোথায়? অসুবিধা আমাদের না, সমাজের। একটা মেয়ে এভাবে বেপরদায় ঘুরে বেড়াবে, এটা সহ্য করা যায় না। আর একজন পুরুষ যখন রাস্তাঘাটে মদ গাঁজা খেয়ে ভদ্র ঘরে মেয়েদের উত্ত্যক্ত করে, সেটা সহ্য করা যায়, কারণ ও যে বড় লোকের ছেলে। আরে রানা মিয়া, তোমাকে এখানে ডাকা হয়েছে বিচার শোনার জন্য, বিচার করার জন্য নয়। আমার সাফ কথা, আমি কোনো অন্যায় করিনি, কোনো খারাপ কাজ করিনি। আমি কাজ করি, খেটে খাই। কলেজ ইউনিভার্সিটি অফিসে 99% মেয়েরা বোরখা পরে না। ওই তো সেদিন ওই চেয়ারম্যান সাহেব গ্রামের চ্যারিটি শোর নামে শহরের মেয়ে এনে বোরখা ছাড়া অশ্লীল দেহভঙ্গি করে আইনুর কুসুমিকে নাচালো, তখন বোরখা কোথায় ছিল? কি নয়মুদ্দিন চাচা দেখেন নাই? নাচান নাই? কি মেয়েরা আপনারা দেখেন নাই? তাদের কোনো শাস্তি নাই, খালি আমি গরিব অসহায় দেখে আমার শাস্তি দেবেন? এই নীতি ধর্মে থাকতে পারে না। কি মৌলভী সাহেব, ধর্মে কি গরিবের জন্য এক আর ধনী মানুষের জন্য আর এক নীতি? না মা, তা হবে কেন? ধর্ম সবার জন্য এক। এক না, ধর্ম হলো ধনী রক্ষা কবচ। আমরা যারা নেতা, সম্মানিত লোক, তারা যা করবে আর ওই গার্মেন্টস মেয়ে যা করবে তা এক হতে পারে না। এই সবাই ধর, ওর চুল কেটে দে, তাহলে আর লজ্জায় ও ঘর থেকে আর বেরোতে পারবে না। কি বলে মৌলভী সাহেব? না না, এটা ঠিক না। মেয়ের গায়ে হাত দিয়ে চুল কাটা এটা কোনো শরীয়তি কাজ না। বের বেটা, খালি দাঁড়িয়ে রেখেছো, তুমি তো ধর্মে কিছু বোঝো না। এই চুল কাট। ওর চুল কাটলে তোমার ইজ্জত ঢাকা পড়বে চেয়ারম্যান। কাল বাজারে রানীর ইজ্জত নষ্ট করতে না পেরে আর সালিশের নামে ওর ইজ্জত নষ্ট করতে চাইছো? রানা ভাই, তুমি সরে যাও। আরে আমি তো সরে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে সরে থাকতে দিলি না। তোরা আমার ছোট ভাই রাজাকে সরে থাকতে দিসনি, আমাকে সরে থাকতে দিলি না। চেয়ারম্যান সাহেব, পেটে খাবার দিতে পারো না, মুখে বড় বড় লেকচার দিতে পারো। শুনুন আপনারা, রানী কোনো খারাপ কাজ করে না। ওর মা বোন ভাইকে খাওয়াবার জন্য শহরে গিয়ে গার্মেন্টসে কাজ করে। ওর মতো মেয়েরা যদি গার্মেন্টসে কাজ না করতো তাহলে বিদেশ থেকে টাকা আসতো না, আর বৈদেশিক মুদ্রা না আসলে তোমাদের ফুটানিও থাকতো না। এই গার্মেন্টসের মেয়েরা দেশের অর্থনীতিকে সচল করে রেখেছে। ওদের খারাপ না বলে তোমাদের সালাম করা উচিত। সালাম।